একজন সাহাবী নাম হলো সাদ। নাম কি? সাদ সালামি। সহজ ভাষায় তাকে বলা হয় সাদ সালামি। এই সাদ একজন সাহাবী, খাটো সাহাবী, চেহারা বিশ্রী, ঠোঁটগুলো ফাটা, সৌন্দর্য তার ভিতরে নাই। ইথিওপিয়া নাকি দেশ, ওই দেশ থেকে মক্কা নগরীতে আসছে, মদিনার মধ্যে আসছে। মক্কা নগরীতে তার কোনো ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই। ওই সাদ সালামির রাসূলের সঙ্গে সর্বদাই ওই সাহাবী তাকে প্রায় 24-25 বছর হয়ে গেল। ওই সাহাবীর বয়স মাত্র 8 মাস কি 7 মাস হয়েছে, মুসলমান হয়েছে। ওই সাদ সাহাবীকে আল্লাহর রাসূল একদিন বলে, সাহাবী তোমার কি বিয়ে করতে মন চায়? তোমার তো বয়স হয়ে গেছে, তোমার কি বিবাহ করতে ইচ্ছা আছে? সাহাবী লজ্জায় মুখে বলতে পারে না। সাহাবী মুস্কি হাসি দিছে। আর শরীয়তের একটা নিয়ম হলো as-sukutu tadullu ala ridha। যখন কোন বান্দা চুপটাকে মনে করবা তাহলে সে এটা রাজি। এটা কি? রাজি, সম্মতি আছে। সেজন্য যখন কোন কন্যা সন্তানকে বাবা ইজিন নিতে চায়, মা গো অমুক আব্দুল করিমের সাথে তোমাকে বিবাহ দিতে চায় এত টাকা মোহরের বিনিময়ে, তুমি রাজি নি, এই মেয়ে যদি চুপ থাকে তাহলে বুঝে নিবেন ওই মহিলা কি আছে, ওই বিয়েতে সম্মতি আছে, রাজি আছে। আর যদি দাঁত মেলায় হাসে বা হাসলেও সম্মতি আছে, আর যদি মনে করেন বিলাপের মতো কান্না শুরু করে দিছে, তাহলে বুঝবেন তাতে তার সম্মতি নাই। তো যখন রাসূল সাহাবীকে বলল, সাহাবী সাদ তুমি কি বিবাহ করতে চাও, তোমার কি মন চায়? ওই সাহাবী মুস্কি হেসে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার ঘর নাই, বাড়ি নাই, আমি নিঃস্ব একজন সাহাবী, টাকা পয়সা নাই যে আমি বিয়ে করব, আর আমি এমন কালো, আমার চেহারাটা এত বিশ্রী মনে হয় না মক্কা নগরীতে কোনো মেয়ে আমাকে বিয়ে করবে। তার ধারণা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাহাবী আমি রাসূল থাকতে তোমার কোনো টেনশন নাই। কারণ ওই সাহাবী এতটা দামি আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ তাআলার কাছে। কারণ রাসূল জানে সাহাবী দেখতে কালো হতে পারে, চেহারাটা কালো হতে পারে, কিন্তু তার ভিতরটা একদম পরিষ্কার, ঈমানে ভরা। আর আপনার আর আমার দেহ খুব চমৎকার সুন্দর, ভিতরে কালো, কয়লা হয়ে গেছে, ময়লা ভরে গেছে, ঈমান তো নাই, বেঈমান হয়ে আছে, কোনো খবরই নাই। ওই সাহাবী যখন আল্লাহ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমি একজন নিঃস্ব সাহাবী, আমার চেহারা ঠিক নাই, আমার চেহারার মধ্যে কোনো সৌন্দর্য নাই, মক্কা নগরী মদিনার মধ্যে কেউ নাই, আমি সাদকে বিবাহ করব ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাগজের মধ্যে সাদ সালামীকে বলে, একটা কাগজ নিয়ে আসো। ওই সাদ সালামীকে একটা কাগজের মধ্যে কি যেন লিখে দিলেন, লিখে দিয়েছেন, আবু আইয়ুব আনসারী তোমার যে একজন কন্যা সন্তান আছে, যে কন্যা সন্তানকে বলা হয় হুরে মদিনা, মদিনার একজন হুর, যদি আপনি আমি জান্নাতে যাই, জান্নাতের মধ্যে হুর পাবো, হুর। এই হুর যদি দুনিয়ার মধ্যে একটা ছুটে ফেলে, দুনিয়ার যত নদীর সমুদ্রের পানি আছে সব পানি মিষ্টান্ন হয়ে যাবে। ওই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা মদিনার মধ্যে সব থেকে বেশি সুন্দরী, যাকে মদিনার হুর বলা হয়, মদিনার হুর বলা হয়।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাগজের মধ্যে লিখে দিলেন, ও আবু আইয়ুব আনসারী, আমার একজন সাহাবী আছে যার নাম হলো সাদ, আমি তাকে চিঠির মধ্যে পাঠাইলাম তোমার কন্যা ওরে মদিনা, মদিনার জোহর তোমার কন্যা সুন্দরী, বিশ্ব সুন্দরী বলা হয়, ওই কন্যা সন্তানকে আমার সাদের সাথে বিয়া দিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠির মধ্যে লিখে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে পাঠাই দিলেন। সাদ চিঠি পাইয়া দৌড়াতে আরম্ভ করলো। বন্ধুরা বলে, ওরে সাদ কই যাও, বলে ডিস্টার্ব করিস না, আল্লাহর রাসূল আমাকে হরে মদিনা, মদিনার হর বিশ্ব সুন্দরী আবু আইয়ুব আনসারীর কন্যাকে বিবাহের জন্য চিঠি পাঠিয়েছেন, আমি চিঠি নিয়ে দৌড় দিলাম, আমাকে ডিস্টার্ব করিও না। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি নিয়ে দৌড় দিল, দরজার মধ্যে গিয়ে বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত ইফতাহিল বাব, দরজাটা খুলে দেন, আমি সাদ চলে এসেছি। যখন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা খুলে দেখতে পান সাদ একজন সাহাবী, কালো চেহারা, টুটগুলো মোটা মোটা, চেহারার কোনো সৌন্দর্য নাই। ওই সাদ ডাক ডাকো বলে, আবু আইয়ুব আনসারী সাহাবী, আল্লাহ রাসূল আমাকে এই চিঠি পত্রটা দিয়ে পাঠিয়েছেন, বলে তাতে কি আছে? সাদ শরমে লজ্জায় বলে না, বলে আপনি নিজে পড়ে দেখেন না। ওই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চিঠি পত্রটা খুলে দেখে রাসূল বলতেছেন, ও আবু আইয়ুব আনসারী, তোমার একজন কন্যা সন্তান আছে, ওরে মদিনা, মদিনার সবচেয়ে সুন্দরী ওই তোমার কন্যা সন্তানকে ওই সাদের সাথে বিবাহ দিয়ে দাও। আমি নবী প্রস্তাব দিলাম, আমি নবী প্রস্তাব দিলাম। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সাদ সালামের দিকে তাকায়, আরেকবার চিঠির পত্রের দিকে তাকায়, কারণ নবীজি চিঠি দিয়েছেন। সাদ সালামের দিকে তাকাইলে বিয়া দিতে মন চাই না, চেহারার সৌন্দর্য নাই, দাঁতের সৌন্দর্য নাই, টুটের সৌন্দর্য নাই, কাটো মানুষ, আমার কন্যা তো বিশ্ব সুন্দরী, মদিনার সব থেকে বিশ্ব সুন্দরী, কিভাবে আমি বিয়া দেই, টেনশনের মধ্যে পড়ে গেছি। আবার চিঠিটা পড়াইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন, এমন নবী পাঠাইছেন যে নবীকে রহমত হিসাবে আল্লাহ প্রেরণ করেছেন। একবার সাদ সালামের দিকে তাকাই, আরেকবার চিঠির দিকে তাকাই, আমি কি করব বুঝতে পারতেছি না। ওই আবু আইয়ুব আনসারী ঘরের ভিতরে চলে গেল। ও যুবক ভাই, পর্দাশীল মা বোনেরা, ঘটনাটা শুনুন। সাদ সালামীর ঈমানের কত পাওয়া। ওই সাদ সালামী দরজার সামনে দাঁড়ানো, আবু আইয়ুব আনসারী কিছু না বলে ঘরের ভিতরে চলে গেল। মেয়ের সাথে পরামর্শ করবে, মাগো তুমি তো হরে মদিনা, মদিনার সবথেকে সুন্দরী, মক্কা নগরীর মধ্যে তুমি সবথেকে বেশি সুন্দরী, কিন্তু আমার একজন সাহাবী রাসূলে পাঠিয়েছেন যে সাহাবীর চেহারা সৌন্দর্য নাই, চেহারা বিশ্রী, আমার পছন্দ হয় না, এরকম একটা ভাবসাব। কিন্তু সাহাবী অনেক আল্লাহর ওলি, রাসূলের সঙ্গে সর্বদা থাকেন, পরামর্শের জন্য যাইছেন। হঠাৎ করে সাদ সালামী চোখের পানি ফেলে কান্না করে, মনে হয় আবু আইয়ুব আনসারী আমাকে পছন্দ করে না, কারণ তার কন্যা সন্তান বিশ্ব সুন্দরী, মদিনার সবথেকে সুন্দরী। সাদ সালামী দরজা থেকে রাসূলের দিকে রওনা হয়ে গেছে, রাসূলের কাছে চলে যাবে, চোখের পানি ফেলে কান্না করে, আজকে চেহারার কারণে পুরো মদিনা আবু আইয়ুব আনসারীর কন্যাকে বিবাহ করতে পারলাম না। কষ্টে সাহাবী কান্না করতেছেন, রওনা হয়ে গেছেন। আবু আইয়ুব আনসারী কন্যাকে বলে, ওগো মা, এদিকে আসো, এদিকে আসো, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন একটা চিঠি একজন সাহাবীকে পাঠিয়েছে, তুমি তো বিশ্ব সুন্দরী, আমার মনের আকাঙ্ক্ষা তোমাকে সেরা সৌন্দর্য যত পুরুষ আছে তাদের কাছে বিয়া দিব, টাকাওয়ালা আছে, ধন সম্পদওয়ালা আছে, সবকিছু আছে, তার কাছে বিয়া দিব, এমন একজন সাহাবীকে রাসূল পাঠিয়েছেন, চেহারা সৌন্দর্য নাই,
বিশ্ব মক্কা নগরী মদিনার মধ্যে তার ঘর বাড়ি নাই, কিচ্ছু নাই, তোমাকে যে বিয়ে করবে এরকম তৌফিক তার নাই। মাগো তুমি কি বলো একটু বলো না। দেখেন মেয়ের কেমন ঈমান, মেয়ের কত ঈমানি জজ্বা শক্তি। ওই মেয়ে ডাক দেওয়ার আব্বা যান ওই সাহাবীকে যাওয়ার জন্য দিয়েন না বাবু, কারণ এমন একজন নবী তাকে পাঠিয়েছেন রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সেরা নবী তাকে পাঠিয়েছেন। অবশ্যই তার ভিতরে ঈমানি জজ্বা আছে, ঈমানি নূর আছে। আব্বা যান চিঠির দিকে তাকায় দেখেন না, মক্কা নগরী মদিনার মধ্যে এমন ঘরে রাসূল যান নাই যে ঘরে রাসূল চিঠি পাঠিয়েছেন। আপনার ঘরে আমার ঘরে রাসূল নিজে চিঠি পাঠিয়েছেন। আপনি আর আমি সৌভাগ্যবান। আব্বা জান ওই সাহাবীকে ফিরাইয়া দেন না, আব্বা জান সাহাবীকে ফিরাইয়া দেন না। সাহাবীকে বলে, ও সাহাবী আমার মেয়ে তোমাকে বিয়ে করবে, শুধু বিয়া না বরং তোমার খেদমত করে সারা জীবন টাকাটা দিবি। তাদের ঈমান। মেয়ে এই কথা বলতেছে বাবাকে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলল, আবু আইয়ুব আনসারী দরজার কাছে গিয়ে বলে কোন কথা আমায় হবে? বলতেছে এই সাদ কই যাও? বলতেছে আমি রাসূলের দিকে রওনা হয়ে গেছি। কেন যাও? বরং আপনি আমাকে দরজার মধ্যে রাইখা ঘরে চলে গেছো, আমি বুঝতে পারছি আপনার মেয়েকে আমার কাছে বিয়া দিবেন না, সেজন্য আমি চলে যাইতেছিলাম। তখন বাবা বলে, আবু আইয়ুব আনসারী বলে, আরে বুকা, আমি তো অনুমতি নেওয়ার জন্য ঘরের ভিতরে গেছিলাম। বসো বসো, তুমি রাসূলকে গিয়া বলো, ইয়া রাসূলুল্লাহ আবু আইয়ুব আনসারী রাজি হয়ে গেছে, তার মেয়েকে বিয়া দেয়া দেবে। এখন তো সাদে কত খুশি, চোখের পানি ফেলে কান্না করতেছি। আজকে আমার ঘরে গো মদিনা বিশ্ব সুন্দরী আসবে, মদিনার মধ্যে যিনি বিশ্ব সুন্দরী হুরে মদিনা, ওই হুরে মদিনা বিশ্ব সুন্দরী আমার ঘরে আসবে। রাসূলকে আমি তার থেকে বেশি ভালোবাসি। রাসূলের কাছে দৌড়ায় গেলে বলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। যখন সাদ সালামি মাত্র রুমের ভিতরে ঢুকলো, রাসূল তার চেহারা সৌন্দর্য দেখা মুস্কি আয়েশা বলে, ওরে সাদ কি খবর আমার জানাও না? সাদ বলে, ইয়া রাসূলুল্লাহ আবু আইয়ুব আনসারী সাহাবী তো রাজি হয়ে গেছেন, তার মেয়েকে আমার কাছে বিয়া দিবে। তখন সাদ সালামি বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও নবী গো, মক্কা নগরী মদিনার মধ্যে আমার মতো নিঃস্ব কেউ নাই, আমি গরিব, আমি যে বিয়ে করবো আমার একটা টাকা পয়সা নাই। ইয়া রাসূলুল্লাহ পুরে মদিনা বিশ্ব সুন্দরীকে আমি কিভাবে আমার ঘরের মধ্যে রাখবো? আল্লাহ রাসূল আরেকটা কাগজের মধ্যে লিখলো, বললো, ওরে উসমান, উসমান একজন সাহাবী, রাসূলের দুই কন্যাকে বিয়ে করেছেন। আল্লাহ রাসূল বলে, উসমান এমন এতটা পাওয়ারফুল একজন ঈমানদার উসমান বলি, যদি আমার আরেকটা কন্যা থাকতো তাহলে আমি উসমানের কাছে আবার বিয়া দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠির মধ্যে লিখে দিল, ওরে উসমান আমার একজন সাহাবীকে পাঠাইতেছি, ওই সাহাবীকে কিছু দিনার দিরহাম দিয়ে সে বিবাহ করবে। চিঠি নিয়ে উসমানের কাছে চলে গেল। উসমান হলো সবথেকে ধনী অনেক সম্পদশালী একজন ব্যক্তি। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান গনির কাছে যখন চিঠি পাঠাইলো, চিঠিটা পাইয়া বুকে জড়ায় ধরছে, রাসূল আমার কাছে চিঠি পাঠাইছে। ওই চিঠিটা অনেক দামি, অনেক পাওয়ারফুল, রাসূলকে তারা অনেক ভালোবাসত। সময় কম সংক্ষিপ্ত বলতেছি। চিঠির মধ্যে দেখা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ সালামীকে কোন বর্ণনায় 10,000 দিরহামের মতো 10 দিরহাম দিয়েছে। যাই হোক, দিরহাম দেওয়ার পর বলতেছে, সাদ যাও বিয়ার জন্য বাজার করে নিয়ে আসো, স্বর্ণ রূপা যা কিছু লাগে তুমি সব কিনে এসো। ওই সাহাবী রাসূলের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ উসমান গনি আমাকে এত টাকা দিয়েছেন, আমি বিয়ার বাজার করব। আল্লাহ রাসূল বলেন, যাও যাও যাও। সংক্ষিপ্ত বলতেছি, ওই সাহাবী বিয়ার বাজার করার জন্য চলে গেল। বিয়ার বাজার করার
জন্য যখন চলে গেল, যুবক মনোযোগ দাও, ইমানি কত জজবা, বিয়ার বাজার করতেছে, প্রায় শেষ পর্যায়ে চলে গেল। হঠাৎ করে মদিনার মক্কা নগরীর মধ্যে, বাজারের মধ্যে কে যেন আওয়াজ দিতেছে, বলতেছি, মুহাম্মদ তোমাদেরকে, হে যুবক, হে মক্কা নগরীর যুবক, হে মদিনার যুবক, যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, মুহাম্মদ তোমাদেরকে ডাকতেছে, চলো চলো যুদ্ধের ময়দানে চলো, যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, না হয় মুহাম্মদকে শেষ করে দিবে। সাদ সালামির কানের যখন এই আওয়াজটা আসলো, হঠাৎ করে মনের ভিতর তুফান শুরু হয়ে গেল, আমি বিয়া করব না, আমি বিয়া করব না, আমার রাসূলকে তারা মেরে ফেলবে। যুদ্ধের ডাক দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদ চিন্তার মধ্যে পড়ে গেল, আমি কি করব? যদি রাসূলের কাছে যাই, রাসূল জীবনও আমাকে বিয়া করার, বিয়া যেহেতু আছে, জীবন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য দিবে না, কি করব? টেনশনের মধ্যে পড়ে গেল। রাস্তার মধ্যে যদি দেখে, রাস্তার মধ্যে আমাকে ফিরাই দিবে, আমি কি করব? টেনশনের মধ্যে পড়ে গেল। ওই সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার করতে গিয়ে বাজার বন্ধ করে দিয়েছেন, আর কিছু বাকি আছে, কিছু টাকা দিয়ে একটা তরবারি কিনলেন, একটা ডান কিনলেন। আমার বিয়া দরকার না, আমি মুহাম্মদকে সবথেকে বেশি ভালোবাসি, মুহাম্মদ আমার জান, মুহাম্মদ আমার প্রাণ, মুহাম্মদ আমার কলিজা, আমার বিশ্ব সুন্দরী হরে মদিনা দরকার নাই, আমি রাসূলকে ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি। যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে। ওই সাদ সালামি মুখের মধ্যে একটা মাস্কের মতো একটা কাপড় লাগাইছে, কারণ রাসূল যদি রাস্তার মধ্যে সাদকে দেখে বাড়িতে পাঠাই দিবে, বলবে যাও যাও তোমার আজকে গিয়ে বিয়ে করো, যুদ্ধের দরকার নাই। যাতে না চিনে সেজন্য একটা মুখের মধ্যে মাস্ক লাগাইলো, মাস্কের মতো একটা কাপড়। রওনা হয়ে গেছে যুদ্ধের ময়দানে, গিয়ে দেখে কাফের মুসলমান যুদ্ধ আরম্ভ করে দিল, যুদ্ধ শুরু করে দিছে। সাদ সালামি কোনার মাঝে তাকাইয়া দেখতেছে কিভাবে কাফের উপর আক্রমণ করা যায়, আক্রমণ কিভাবে চালাতে সিদ্ধান্ত নিতেছি। হঠাৎ করে দেখতেছে একটা কাফের দল একটা সাইডে গেছে, সাদ সালামি ওই কাফেরদের দলের ভিতরে ঢুকে গেছে। মাস্ক পরে যখন ঢুকলো, চতুর্দিকটা যুদ্ধ, কঠিন যুদ্ধ আরম্ভ হয়ে গেল। সাদ সালামির তরবারিটা এত ধারালো, শত শত কাফেরকে, বেঈমানদেরকে মৃত্যু দিয়ে দিছে, গর্দান উড়াই দিছে, জাহান্নামে পাঠাই দিছে। এক পর্যায়ে সাদ সালামীকে যখন লোকেরা দেখতেছে, এই লোককে তো চিনি না, মাস্ক পরা, সে কি মুসলমানের দলের নাকি আমাদের কাফেরদের দলের, চিন্তার মধ্যে পড়ে গেছে। দেখতেছে সে কাফেরদেরকে মেরে ফেলতেছে। তখন কিছু কাফির ওই সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গর্দানের মধ্যে আঘাত করে শহীদ করে দিয়েছেন। সাদ সালামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। পুরে মদিনাকে বিয়া করবে, কত স্বপ্ন, 8 মাস রাসূলের পিছনে পড়ে আছে, পুরে মদিনাকে বিয়া করবে, কত স্বপ্ন, কত আশা। রাসূলকে মেরে ফেলছে শুনে সাদ সালামী যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে। যুদ্ধ শেষ, আল্লাহ রাসূল বলে, সাহাবারা যা যা যা, দেখ আমার কোন সাহাবী কোথায় পড়ে আছে, দেখো না। সাহাবায়ে কেরাম চতুর্দিকে লাশ খুঁজে খুঁজে বের করতেছি। হঠাৎ করে দেখা যায় একটা লাশ কাফেরদের তাঁবুর মাঝে, তাঁবুর সাইডে দেখা যাইতেছে, মাস্ক পরা খাটো একটা মানুষ। সাহাবায়ে কেরাম দুইজন সাহাবী ওই তাঁবুর কাছে গেল। দুইজন সাহাবী তাঁবুর কাছে গিয়ে দেখে শেখে চিনা যাইতেছে না, মাস্ক পরা, মাস্কের মতো একটা কাপড় পরা। মাস্কটা কাপড়টা খুলে দেখে সাদ, আরে কি রে, সাদের না আজকে বিয়ে, সাদের না আজকে বিয়ে, সাধারণ বিয়ে না, পুরো মদিনা, মদিনার সবথেকে সুন্দর যে মেয়ের সাথে বিয়ে সাদের। সাদকে রাসূল বিয়ের জন্য বাজারে পাঠাইলো, স্বর্ণ কেনার জন্য, বাজার করার জন্য পাঠাইছে। সাদ কত পাওয়ারফুল ইমান, বিয়া বাদ দিয়া, সুন্দর স্ত্রী বাদ দিয়া যুদ্ধের ময়দানে রাসূলের জন্য চলে আসছে। সাহাবী গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আশ্চর্য একটা ঘটনা ঘটে গেছে। রাসূল বলে, কি? আপনার একজন সাহাবী সাদ, যাকে বিয়ার জন্য বাজার করতে পাঠাইছে, ওই সাহাবী তো কাফেরদের তাঁবুর মধ্যে শহীদ হয়ে আছে। রাসূল শোনা মাত্র সাথে সাথে চোখের পানি ফেলে কান্না করা শুরু করে দিল। বলতেছে, সাহাবী যা যা যা, আমার সাদকে আমার বুকে নিয়ে আয়। যখন সাদকে কাছে আল্লাহ রাসূল নিজে
মাথাটাকে বুকের মধ্যে লাগায় বলে, ওরে তোরে তো আমি বাজার করার জন্য পাঠাইছিলাম, বিয়ার বাজার, পুরে মদিনা, মদিনার সৌন্দর্য সব থেকে বেশি সৌন্দর্য, মেয়ের সাথে বিয়া দিব। ওরে নতুন বিবাহ বন্ধন বাদ দিয়া, সৌন্দর্য স্ত্রী দিয়া বাদ দিয়া আমি রাসূলের জন্য তুমি পাগল হয়ে গেছো। আমি রাসূল তোমাকে বুকে জড়াইয়া ধরে বলি, পৃথিবীর তুমি কোন সৌন্দর্যের পাগল না, নারীর পাগল না, ধন সম্পদের পাগল না। ওরে তুমি হলা আমি রাসূলের পাগল। ওরে আমি বলে দিলাম, তুমি হবে জান্নাতের মধ্যে সেরা একজন ব্যক্তি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকে বুকের মধ্যে জড়ায় ধরে কান্না করে, শুধু কান্না। সাদ তুমি কি করলা? হঠাৎ করে আমি নবীর পাগল হইয়া তুমি চলে গেলা। সাদ তোমার জন্য আমি নবী পাগল। হঠাৎ করে রাসূলের চোখটা কেমন যেন কোনা করে তাকাইলো। রাসূল যখন চোখটা বাঁকা করে তাকাইলো, হঠাৎ করে রাসূল কান্নার মধ্যে মুচকি হাসি দিল। আবার একটু পরে রাসূল আবার মুখটা সরায় নিল। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি দেখলাম এত চিৎকার করতেছেন, এত কান্না করতেছেন, কান্নার মধ্যে মাঝখানে কেন হাসি দিলেন নবী গো? আবার হাসির মধ্যে মুখটা ফিরাইয়া নিলেন। আল্লাহ রাসূল বলতেছে, ও সাহাবী, 8 মাস ধরে সাদ সালামি আমার পিছনে লেগে আছি, আমার পিছনে আছে, আমার সাথে সবসময় আছি। তার চেহারাটা কালো হতে পারে, তার ভিতরে ইমানে ভরা, ইমান খুব মজবুত। সাদ সালামিকে বাজার করার জন্য পাঠাইছি। আমি নবীর কথা শুনে, যুদ্ধের কথা শুনে, আমি নবীকে এত ভালোবাসি, এত সৌন্দর্য স্ত্রী পাইয়াও সবকিছু চাইরা আমি রাসূলের জন্য শহীদ হয়ে গেছি। সাদ সালামি আমার জন্য শহীদ হয়ে গেছে। আমাকে ছেড়ে সাদ সালামি চলে গেল। আমি সাদকে খুব ভালোবাসি, সেজন্য কান্না করতেছি। ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি মুস্কি হাসলেন, আবার কেন মুখ ফিরা নিলেন? রাসূল বলে, সাহাবায়ে কেরাম, আমি মুস্কি হাসি এজন্য, আমি যখন আকাশের দিকে তাকাইছি, দেখি জান্নাতের হুরেরা সিরিয়াল ধরে আসতেছে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সাদরে আমাদের কাছে দিয়া দেন, আমরা জমজমের পানি, জান্নাতের পানি দিয়া ওই সাদকে গোসল করাইব। সুবহানাল্লাহ। আমি জান্নাতে হুরদের আগমন দেখে আসতেছি। আল্লাহ পাক সাদকে কতটা ভালোবাসছেন, জান্নাতি হুর পাঠায় দিয়েছে গোসল করানোর জন্য। আল্লাহর কত দেওয়ানা বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত ভালোবেসেছেন, এত পছন্দ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, মুখটা আবার ফিরা দিলেন কেন রাসূল গো? রাসূল বলতেছেন, সাহাবীরা, হুরদের আগমন এত পরিমাণ হুর আসতেছে, এত সৌন্দর্য, এত সৌন্দর্য আমি পৃথিবীর কোন মেয়েকে দেখি নাই। এত সৌন্দর্য হুরেরা যখন সিরিয়াল ধরে আসতেছে, আমি নবী কিভাবে সাদের হুরদের দিকে তাকাই, সেজন্য লজ্জায় আমি মুখ ফিরাইয়া নিছি। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ আফসোসে বলে, ওই সাদের জায়গা যদি আজকে আমি হইতাম, আমি ধন্য হয়ে যেতাম। সাদকে আল্লাহ কতটা ভালোবেসেছেন, কতটা কবুল করেছেন, জান্নাতে হুর পাঠাইয়া দিয়েছে। রাসূল তার জন্য কান্না করে, কত দামি হয়ে গেছে সাদ। আমি যারা বুঝাইতে চাইতে, সাহাবী কেরামের কত ঈমান, স্ত্রীর ছেড়ে চলে গেছে। সৌন্দর্য দুনিয়ার কোন লোভে পড়ে না, দুনিয়ার কোন সৌন্দর্য তাদের আকৃষ্ট হন নাই। কিন্তু আমরা দুনিয়ার লোভে পড়ি না, ঈমানটাকে বিক্রি কইরা দিছি, ঈমানটাকে নষ্ট কইরা দিছি। একজন যুবক যখন নবীর উপর আক্রমণ আসবে, নবীকে কেউ গালি দিবে, আল্লাহকে কেউ গালি দিবে, নবীর ইজ্জতের উপর আক্রমণ করবে, আমরা মুসলমান ঘরে বসে থাকতে পারি না। এই ঘটনা, হাদিসের ঘটনা, এই সাদ সালামি কতটা ঈমান থাকলে, কতটা রাসূলকে ভালোবাসলে মদিনা হুরের সৌন্দর্য, সবচেয়ে বেশি সৌন্দর্য মহিলাকে বিবাহ করবে, যেদিন বিবাহ ওদিন সবকিছু ছেড়ে রাসূলের জন্য নতুন তরবারি করে যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেছেন। রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলকে জীবন দিয়ে ভালোবাসতে হবে।
আল্লাহ রাসূল বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি সচ্চা ঈমানদার মুসলমান হতে পারবে না যতক্ষণ তোমার পিতা মাতা বিবি বাচ্চা সন্তানাদের থেকে আমি রাসূল সবচেয়ে প্রিয় না হব। সুবহানাল্লাহ। রাসূলকে পৃথিবীর সবথেকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাসূলের মহব্বত অন্তরে লালন করে ঈমানের জজবা, ঈমানের শক্তি দান করুন। পৃথিবীকে তুচ্ছ তাচ্ছিল্য করে আখিরাতকে যেন আমরা সৌন্দর্য চোখে দেখে আখিরাতে যেন পাগল হই, সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।